আজকে পেঁয়াজ দিয়ে গায়রা মাছ বোনা করলাম, কিভাবে করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, এরপর লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে একটা একটা মাছ দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেলে মাছ তুলে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই তো লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আমি আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই তো উল্টে পাল্টে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমি আবার উল্টে পাল্টে ভালো করে মশলাটাকে কষিয়ে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন তরকারিতে বলক চলে আসছে, আমি আবারও তরকারিটাকে ভালো করে নেড়ে দেবো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন। এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে আবার উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই তো আমার রান্না প্রায় শেষ। এখন আমি তরকারিটাকে একটা বাটিতে ঢেলে নিতেছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।